সব সহ্য করব। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার। কিছুদিন বন্ধ থাকার পর এবছরের ৩রা জানুয়ারি থেকে ফের শুরু হচ্ছে অবৈধ কয়লার কারবার। মাটির তলা থেকে যেভাবে সুড়ঙ্গ কেটে কয়লা তুলে নেওয়া হচ্ছে তাতে যে কোনো সময় হুড়মুড় করে ধসে যেতে পারে সমগ্র আসানসোল মহকুমায়। শুক্রবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে এক দলীয় সভায় এসে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা তো শিক্ষার তো দরকার নেই। 30% মুসলমান ভোট আর লক্ষ্মী ভান্ডার দিয়ে কিছু ভোট হয়ে গেল 45%। সরকার তৈরি হয়ে গেল। আমরা পেয়েছি 2,33,27,000 ভোট, একটা ছাপ্পা নেই। পুরাকে পুরা হিন্দু ভোট আর সঙ্গে কিছু ট্রাইবাল ভোট তৈরি। খুব সাবধান থাকুন, যে কোনো সময় ভেঙে পড়ে। আমি আপনাকে বলছি, এটা সিরিয়াসলি নেবেন এখানকার লোকজন, এন্টার কোল বেল্টের লোকজন। আমি রেসপন্সিবল, আমি এমপি এমএলএ একাধিকবার হয়েছি। আমি আপনাকে বলছি, নিচটা গোটা ফাঁকা করে নিয়ে যাচ্ছে। আপনারা ভাবছেন আমরা তো সাইকেলে 2-4 বস্তা পাচ্ছি, এই দুর্মূল্যের বাজারে মাসে 20-30 হাজার টাকা কামাই হয়ে যাচ্ছে, কিন্তু তার আপনাদেরকে সামনে রেখে নিচে কি করছে এবং ইসিএল এর যে অফিসিয়াল মাইনিংস আছে সেটা যদি 10টা মাইনিংস হয়, এখানে 100 ইলিগাল মাইনিংস ফাংশন করছে। এবং মাঝখানে কদিন সপ্তাহ বন্ধ ছিল, 3 জানুয়ারি থেকে আবার চালু হয়ে গেছে। ওই যে বললাম, নতুন বোতল পুরনো মদ, ব্যবস্থা একই, টাকা একই জায়গায় যাচ্ছে। আমি ভারতীয় জনতা পার্টি করি বিশ্বের সর্ববৃহৎ, তার নেতৃত্ব যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমি পালন করবো। আমি দলকে রিপ্রেজেন্ট করি, যে দলটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। 15 কোটি তার এখন অব্দি মেম্বার আছে। পশ্চিমবঙ্গে প্রায় 50 লক্ষ লোক এই পার্টির মেম্বার, ফর্ম ফিল আপ করে মিস কল দিয়ে। তার স্বাভাবিকভাবে আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বলেছি যে ভবানীপুর আসন ভারতীয় জনতা পার্টি জিতবে এবং মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে সেখানে তাকে হারাতে হবে। দায়িত্ব আমাকে দিলে আমি পালন করবো। আমাদের ডায়ে বায়ে যারা বসে আছে, যাকে দিলে। বিকাশ ভবন মানে তো কালীঘাট, এখানে তো একটাই পোস্ট, বাকি সব ল্যান্ড পোস্ট। যাদবপুরে মনে হয় ছাপ্পা মারতে পারবে না, ওখানে মনে হয় নরেন চক্রবর্তী নাই, ওখানে মনে হয় বিধান উপাধ্যায় নাই। ছাপ্পা ছাড়া আছে নাকি? দুর্গাপুর কর্পোরেশনে ভোট হয়েছিল 17 সালে, অনুব্রত মন্ডল আর অরূপ খাঁরা এসে লুট করেছিল, মনে নেই আপনাদের? দুর্গাপুর কর্পোরেশনে ভোট দিতে দিয়েছি। পঞ্চায়েত ভোট হয়, কর্পোরেশনে ভোট হয়, পৌরসভার ভোট হয়। ফ্যামিলি নিয়ে যান না ভোট দিতে? বলে হ্যাঁ জ্যাঠামশাই ভোট হয়ে গেছে, যান বাড়িতে যান, ছুটি কাটা। তিনি বলেন, অবৈধ কয়লা কারবারে আগে একজন গেটকিপার ছিল, এখন 2 জন হচ্ছে। তার দাবি, নরেন্দ্র মোদী এখন আর শুধু ভারতের নেতা নন, তিনি এখন বিশ্ব নেতা। শুভেন্দুবাবু বলেন, দেখলেন তো ভারতের বিরোধিতা করায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কি হাল হলো? দেখলেন মার্কিন মুলুকে হিন্দুরা ভোট দিয়ে কিভাবে ট্রাম্পকে জিতিয়ে দিলেন? বাংলাদেশের সমস্যা মেটানো ভারতের কোনো ব্যাপার হলো? এখন নরেন্দ্র মোদী ঘুড়ির মতো ছাড়ছেন, দেখবেন প্রতিপক্ষের ঘুড়ি কাটার আগে অনেক সুতো ছাড়তে হয়। নরেন্দ্র মোদী এখন সেই সুতো ছাড়ছেন। শুভেন্দুবাবু বলেন, সনাতনী ভাবধারাকে মানুষের মধ্যে আরো বেশি করে ছড়িয়ে দিতে হবে। এটা ক্ষমতা দখলের লড়াই নয়, এটা হলো হিন্দু সনাতনীদের স্বাভিমানের প্রশ্ন। এটা কিছুই হয় না। আপনার এখানে জসিমউদ্দিন না কে বড় একটা ঠিকাদার আছে, তার সব অ্যাকাউন্ট আইটি ফ্রিজ করে রেখেছে। ও যাচ্ছে আপনাদের কাছে। মলয় ঘটকের পিএ শঙ্কর, মলয় ঘটক কতবার ঘুরে এসেছি বলতে গিয়ে। আপনারা জানেন কেষ্ট 2 বছর জেল খেটেছে, কেষ্টর কোনো অ্যাকাউন্ট অপারেট হতে পারছে না। তার সব প্রপার্টি, তার সিকিউরিটি সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে সিবিআই। আমরা খোঁজ রাখেন, ওরা বাইরে দেখাতে বলে যে কটা লোক এখন ঘুরে বেড়াচ্ছে সে কটা লোক কেউ পাবে না চাঙ্গা রাখার জন্য। অনেক জায়গায় তো অরক্ষিত আছে বর্ডার। ধানবাদিতে যে তাদের আইন আছে, সে আইনের সুযোগটা সে নিচ্ছে, আইনের সুযোগটা সে নিচ্ছে, কিন্তু অনন্তকাল হবে না। কানাডা দেখছেন তো, মোদীজি এখন দেশের নেতা নয়, বিশ্ব নেতা। কানাডাতে দেখলেন তো ভারত বিরোধী প্রধানমন্ত্রীর হাল কি হলো? দেখলেন তো আমেরিকাতে হিন্দু শক্তি জেতালো,
এবং ডোনাল্ড ট্রাম্প নিজে এই কমিউনিটিকে ভোটের আগে। এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির যে আন্তর্জাতিক স্তরে তার যে প্রভাব, প্রতিপত্তি এবং তার যে নেতৃত্ব, সেই জন্যই আজকে ভারতবর্ষ এই জায়গায় গেছে। টাইম লাগছে, কিন্তু সবই হবে, চিন্তার কোনো কারণ নেই। দাদা সৈনিক বিরোধ করে আজ না ভাই, এটা কয়েকদিন ধরে চলছে। সেই নিয়ে আপনার কি বক্তব্য? না, আমাদের বিএসএফ খুব কম্পিটেন্ট আছে, বিএসএফ খুব কম্পিটেন্ট আছে। একটু না, এই ঘড়িটা যখন কাটা হয় না, একটু সুতো ছাড়তে হয়। ঘড়ি দেখবেন কাটার আগে সুতোটাকে একটু ছেড়ে দিতে হয়। এখন ওই বাংলাদেশের যেগুলো আছে, তো আমি আপনাকে বলছি, কলকাতা শহরে যে আবর্জনা বেরোয় না, আমাদের ওই কার্গো ফ্লাইটে তুলে নিয়ে ফেলে চাপা পড়ে। নিশ্চিত ভাবে ভাইপের কোন কোম্পানি সাপ্লাই দেয়। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুঝ দেখছে। অতএব এখানেও আছে, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, মূল্য রতন। দিল্লিতে কংগ্রেসকে দায়ী করে সেই কারণেই তুলসী পূজন, রামগান, হনুমান চালিসার প্রচার ও প্রসার করা প্রত্যেক সনাতনীরই কর্তব্য। অন্যদিকে এদিনের মঞ্চ থেকে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, বাংলাদেশের ঘটনা দেখে এখনো যদি এপারের হিন্দুদের চোখ না খোলে, তাহলে এপারের হিন্দুদেরও একদিন বাংলাদেশের হিন্দুদের মতোই দশা হবে। তাই হিন্দুত্বের জাগরণের জন্য গীতা পাঠ, হনুমান চালিসা পাঠ থেকে ধর্মীয় আবেগ জারিত করার সব রকম প্রয়াস নিতে হবে। দেখছেন তো বাংলাদেশে কি হচ্ছে। 7 দিন আগে একটি 18 বছরের মেয়ে, 18 বছর নয়, ক্লাস 8-এ পড়া মেয়ে, তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার সারা গায়ে ক্ষত বিক্ষত, তাকে ধর্ষণ করে তার বাড়ির সামনে রেখে দিয়ে গেছে। বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ থেকে আমাদের পূর্বপুরুষরা পালিয়ে এসেছিল। আজকে সেই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। বেশি দূর নেই। আজকে আপনারা যারা ভাবছেন আমার বাড়িতে তো হয়নি, পাশের বাড়িতে হয়েছে, কি আছে, অসুবিধা নেই তো। ও তো অভয়ের বাড়িতে হয়েছে, অসুবিধা নেই তো। ও তো উমার বাড়িতে হয়েছে, অসুবিধা নেই তো। আর বেশি দিন নেই, ঘুমিয়ে থাকুন আর নয়তো জেগে উঠুন। পূর্বপুরুষদের ঘটি বাটি জমি সবকিছু ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল। আগামী দিনে আমাদের ওই অবস্থা হবে না তো। আমাদের পশ্চিমবঙ্গের যে হিন্দুরা রয়েছেন সেই অবস্থা হবে না তো। আজকে আসানসোল জেলাতে যারা রয়েছেন সেই অবস্থা হবে না তো। আজকে এইখানে এগরাতে আসানসোল দক্ষিণে যারা রয়েছেন সেই অবস্থা হবে না তো। আমি বলবো, আমার বিধানসভায় মন্দিরে মন্দিরে প্রতিদিন সকালে কীর্তন শুরু হোক মাইক বাজিয়ে। আমি বলবো আমার বিধানসভায়। রানীগঞ্জ থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট, টিভি নিউজ 10।